ফেরেশতা নাজিল করা হবে ইনদাল মৌত। এটা আপনি ইমাম বুখারীর 65 নম্বরের 31 নম্বর। এটা কি ছিল? আপনি আপনার এই লাইফে জীবনে যত রকমের বিপদ আপদ আছে, আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিপদগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি পরকালের বিপদ হয়, সেটা কবরের আযাব হোক, জাহান্নামের আযাব হোক, আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন, কিয়ামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং তিনি আশ্রয় কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন? এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি। মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ঈমান না থাকা, এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান হলো, এবং আমাদের জন্য যে মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো, মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয়, অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন? আপনি সালাতের অধ্যায়, এটা হচ্ছে তার 2 নম্বর অধ্যায়, 367 নম্বর পর্বে 367, হাদিস নাম্বার হচ্ছে 1552, এবং নাসাইতে রয়েছে হাদিসটি 1552। এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবিল ইয়াসার তিনি বর্ণনা করছেন, কানা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ, রাসূল সাল্লাম যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন তার মধ্যে একটা দোয়া, যেটা আজকে এখান থেকে মুখস্থ করে যাবেন। রাসূল সাল্লাম দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মৌত, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের খপ্পর থেকে, যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মৌত, আল্লাহ শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে আমাকে ছিনিয়ে নিতে না পারে, আমাকে যেন গুমরা করতে না পারে, আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেই ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে, ওই মুহূর্তে ঈমানের দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ বলছে তুমি তোমার ঈমানকে বাঁচিয়ে রাখো, মৃত্যু মুহূর্তে বান্দা, যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেব, এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি। যার ঈমান নিয়ে সে মরতে পারবে, সে কবরের আযাব থেকে বাঁচতে পারবে, জাহান্নামের আগুন থেকেও সে মুক্ত হতে পারবে।